ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আশ্বিন মাস মানে পদ্মনাভ মাস। কোন পক্ষ চলছে? দেবী পক্ষ। মহালয়ার দিন পার্বণ শ্রাদ্ধ হয়েছে। মহালয়া মানে মহ মানে পিতৃযজ্ঞ, মহ হয় বিসর্গ, মহ মানে পিতৃযজ্ঞ। আর আলয় মানে আধা, অর্থাৎ ওই পিতৃযজ্ঞের কাল। পিতৃযজ্ঞের কালকে বলে মহালয়। ওই দিন সমস্ত সপ্ত পিতৃপুরুষ আছেন আমাদের না, সেই সপ্ত পিতৃপুরুষকে জল দান করে তৃপ্তি দান করা হয়, সেই জন্য নাম। এই মহালয়ার পর থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত এই 15 দিনকে কি বলা হয়? দেবী পক্ষ বলা হয়। দেবীর আগমনের সূচনা। অনেক জায়গায় এই প্রতিপদেই দেবীর বোধন হয়। অনেকের আবার বোধ নবমীর দিন দেবীর বোধন হতে যায়। সুতরাং বাংলাদেশের সর্বত্র আকাশে বাতাসে মায়ের আগমনের পদধ্বনি শোনা যায়। আজকে আমার ভাগবতের বিষয়বস্তু হবে মাতৃমহিমা। আপনাদের শোনাবো। নিশ্চয়ই আপনারাও আজকে মাতৃমহিমা শোনবার জন্য অন্তরে প্রস্তুত। ব্রহ্মজ আমলে মায়ের মহিমার কথা বর্ণনা করেছেন। আদ্যাস্তোত্র আছে, এই আদ্যাস্তোত্রে আছে সুখদা মোক্ষদা দেবী কৃষ্ণ ভক্তি পুরায়। আদ্যাস্তোত্র খুব প্রাচীন স্তোত্র। মায়ের মহিমা বর্ণনা আছে। সুখদা মোক্ষদা দেবী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। দেবীর 3টে মূর্তি, একটা সুখদা, একটা মোক্ষদা, আর একটা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। দেখবেন গীতায় ভগবান বলছেন অর্জুনকে, যে অর্জুন দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতাং তরন্তি। দৈবী ঝেষা, ঝেষাটা সন্ধি ভাই লিখতে হয় হি এসা, সন্ধিবদ্ধ পদ ঝেষা। গুণময়ী অর্থাৎ আমার এই যে গুণময়ী মায়া, গুণময়ী মানে প্রকৃতির 3টে গুণ, সত্য রজতম। মায়া এই ত্রিগুণের অধীশ্বরী। তাই এই 3টে গুণ, তাই মানে দৈবী যেসা গুণময়ী মম মায়া, আমার মায়া গুণময়ী মায়া, অর্থাৎ প্রকৃতির 3টে গুণের অধীশ্বরী। দূরত্বয়া আমার এই গুণময়ী মায়া, আমার মায়া, মম মানে আমার, সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়েছে। মম মানে আমার, সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি কখন হয়? সত্য স্বামিত্ব আরোপ হলে পড়ে যে আমার মায়া আমার অধীনা, তাই আমার। আমি তখন যখন বলি আমার পুত্র, আমার বাড়ি, আমার ঘর, আমার পুস্তক, তখন কী হয়? সেটা সম্বন্ধে ষষ্ঠী হয়। অর্থাৎ সে বইটা আমার অধীন, সে বাড়িটা আমার অধীন, পুত্র আমার অধীন। তাহলে স্পষ্ট বোঝা যায় যে মায়া কার অধীন? গোবিন্দের অধীন। পরিষ্কার বোঝা যায়। এ তার কোনো ব্যাখ্যা লাগবে না। দৈবী ঝেষা গুণময়ী, আমার মায়াটা দৈবী মায়া, অলৌকিক মায়া। দৈবী মানে অলৌকিক মায়া। কিন্তু দূরত্বয়া, অত্যয় মানে অতিক্রম করা, দূরত্ব মানে অতি কষ্টে অতিক্রম করতে। এই মায়ার হাত থেকে মুক্তি না পেলে কখনো কৃষ্ণ চরণে যাওয়া যায় না।
তং হি বৈষ্ণবী শক্তি অনন্ত বিদ্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া তয়া সম্মিলিতং জগৎ সর্বং তং বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতু। কারা স্তব করছেন? ইন্দ্রাদি দেবগণ স্তব করছেন। যখন মহিষাসুর বধ, তখন ইন্দ্রাদি দেবগণ স্তব করছেন। তং হি বৈষ্ণবী শক্তি অনন্ত বিদ্যা। মা, তুমি বৈষ্ণবী শক্তি, বিষ্ণুর তেজ থেকে তোমার জন্ম হয়। তোমার বিষ্ণুর তেজ থেকে তোমার জন্ম। কি করে বিষ্ণুর তেজ থেকে জন্ম করে? দেখুন, মহিষাসুরের অত্যাচারে যখন স্বর্গের দেব দেবীরা অত্যাচারিতা, তখন তারা কোথায় নেমে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছেন? বনে জঙ্গলে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, হিমালয়ের পদশী ঘুরে বেড়াচ্ছেন। মহিষাসুরের এত অত্যাচার, তখন দেবতাগণ কোথায় গেলেন? ব্রহ্মার কাছে গেলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা, লোক পিতামহ, যিনি বিশ্ব সংসারের স্রষ্টা। মানুষ যখন বিপদে পড়ে তখন সংসারের কর্তা পিতার কাছে আগে ছুটে যায়। তো তা ব্রহ্মা পিতারও পিতা, তাই লোক পিতামহ। পিতামহ আমার দাদু, দাদু যদি বেঁচে থাকে তোকে কাকে দাদুকে কাকে যাবে? লোক পিতামহ বলছেন, চরম বিপদে আমরা, মহিষাসুর অত্যাচারে স্বর্গভ্রষ্ট, আমাদের থাকবার জায়গা নাই, আহারের জায়গার সংস্থান নাই, আমরা যোগ্য ভাগ পাই না, কাজে আমাদের আহার হয় না, আবার আমরা বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, একটা ব্যবস্থা। বাবা বলে, ঠিক আছে চল, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি গোবিন্দের কাছে এবং মহাদেবের কাছে। গোবিন্দকে যখন শোনালেন মহিষাসুরের অত্যাচারের কাহিনী, তখন গোবিন্দ এত ক্রুদ্ধ হলেন যে গোবিন্দের মুখ বিবর হতে এক ভয়ঙ্কর তেজ বার। সেই তেজ থেকে আবার দেখা গেল কার কার তেজ? ব্রহ্মার তেজ বার হলো, শিবের তেজ বার হলো, ইন্দ্রাদি দেবগণের তেজ বার হলো, সমস্ত তেজ পুঞ্জীভূত হলো। পুঞ্জীভূত হয়ে একটা নারী মূর্তি তৈরি হয়ে গেল। তাহলে এই যে বিষ্ণুর তেজ থেকে যার জন্ম হলো, তিনি কে? তিনি মহামায়া, বিষ্ণুর তেজ। তাই তং হি বৈষ্ণবী শক্তি। বৈষ্ণবী শক্তি কেন? অনন্ত বিদ্যা। অনন্ত বীর্য মানে শক্তি, অনন্ত মানে যার অন্ত নাই। মা, তোমার শক্তির অন্ত নাই, অনন্ত বিদ্যা। বিশ্বস্য বীজম, এই বিশ্বের তুমি বীজ স্বরূপ, কারণ স্বরূপ। কারণ সৃষ্টি স্থিতি এবং লয়ের ভার তোমার। যখন গোবিন্দ সংসার লীলা করেন, তখন কাকে নিয়ে করেন? বলে এই মায়াকে নিয়ে করেন, মহামায়াকে দিয়ে সংসার লীলা করেন। এটি ভগবানের বহিরঙ্গা শক্তি, যে শক্তির দ্বারা দয়া সম্মোহিত জগৎ, যে শক্তি দ্বারা জগৎ মোহিত হয়ে রয়েছে। জ্ঞানী নামপি চেতাংশী, জ্ঞানীগণের চিত্ত পর্যন্ত বলাদ আকৃষ্য মহামায়া প্রযোজ্য। যত বড় জ্ঞানী হন, বিদ্বান হন, এই মহামায়ার প্রভাবকে অতিক্রম করবার ক্ষমতা কারো নাই। মেধামুনি বলছেন, কাকে বলছেন মেধামুনি? সুরত রাজা এবং সমাধি বৈষ্ণব। চণ্ডীতে তিনটে চরিত্র আছে। প্রথম চরিত্র হল মধুকৈটব বধ, দ্বিতীয় চরিত্রে মহিষাসুর বধ, আর উত্তর চরিত্র আছে শুম্ভ নিশুম্ভ বধ। গীতা যেমন সমস্ত বেদের সার, চণ্ডী তেমনি সমস্ত তন্ত্রের সার। বেদ আর তন্ত্র কিন্তু একই ধারা থেকে বেরিয়েছে। দুটো বেদ থেকে দুটো ধারা, একটা বৈদিক ধারা, একটা তান্ত্রিক ধারা। যে তন্ত্র বেদ বিরোধী,
সেই তন্ত্র কিন্তু ভারতবর্ষের ঋষিরা গ্রহণ করেন না। বেদ বিরুদ্ধ কথা বলেছেন এমন অনেক তন্ত্র অনেকটাই পরবর্তীকালে রচিত হয়েছে, যেগুলিতে বেদের বিষ্ণু তত্ত্বকে স্বীকারই করা হয় না। বলেন সেইগুলি সব বেদ বিরোধী তন্ত্র, সেগুলি কখনোই গ্রহণযোগ্য না। কিন্তু এখন আমরা কোনটা বেদ বিরোধী কোনটা বেদের অনুভব বুঝতে পারি না, তো সব তন্ত্রকেই তন্ত্র বলে মনে করি। ভাবছেন যারা সেটি পড়াশোনা করেন তারা জানেন যে সব তন্ত্রের কথা কিন্তু গ্রহণযোগ্য নয়। যে তন্ত্র বেদকে অস্বীকার করেছে, পরম পুরুষ শিহরিকে অস্বীকার করেছে, সেই তন্ত্র কখনোই গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। ব্রহ্মজামল একটি বেদের ধারাকে অনুসরণ করে তন্ত্রটি, সেখানে তাই সুখদা মসুদা দেবী বিষ্ণু ভক্তি পুরাণ চণ্ডী বেদের তন্ত্র। যে ব্যাসদেব গীতা রচনা করেছেন সেই ব্যাসদেবী আবার চণ্ডী রচনা করেন। চণ্ডী কোনো পৃথক গ্রন্থ নয়, মার্কণ্ডেয় পুরাণের একটা অংশ। যেমন মহাভারতের অংশ হলো গীতা, ঠিক তেমনি মার্কণ্ডেয় পুরাণের একটি অংশ হলো চণ্ডী। গীতায় যেমন 500 শ্লোক আছে, চণ্ডীতেও তেমনি 500 শ্লোক আছে। কিন্তু গীতায় যেমন গুণে গুণে 500 শ্লোক পাবেন, চণ্ডীতে কিন্তু গুণে গুণে 500 শ্লোক পাওয়া যায় না। তাহলে গীতাকে যেমন পঞ্চশতী বলা হয়, চণ্ডীকেও পঞ্চশতী বলা হয় কেন? বললেন ওই যেখানে মুনি উবাচ, ঋষি উবাচ, এগুলো শ্লোক দেখা যাচ্ছে, এই ধরে তাকে পঞ্চশতী বলা হয়। 500 শ্লোক আছে বলা হয়। এই চণ্ডী থেকে, চণ্ডী হলেন সমস্ত তন্ত্রের সার। ব্যাসদেব এই চণ্ডীতে মায়ের মহামহিমা বর্ণনা করেছেন। এই মাতৃ মহিমা সমস্ত সাধুগণ শিরে ধারণ করেন। এই মাতৃ ব্যাসদেবের যে বর্ণনা, সেই বর্ণনায় এই মা তন্ত্রশাস্ত্রীর পরমা শক্তি এবং তিনি বিষ্ণু মায়া দেবীচ্ছেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া। বলেন এই মায়াকে অতিক্রম করা বড় কষ্টকর। কিন্তু এই মায়া কেন কষ্টকর? কেন মায়া? কেন বললেন মায়া কি করেছে? মায়ার দুটো রূপ, একটা যোগ মায়া, একটা মহামায়া। মহামায়ার কাজ কি? যারা কৃষ্ণ বিমুখ জন তাদেরকে সংসার দিয়ে ভুলিয়ে রাখা, টাকা পয়সা ধন দৌলত। চণ্ডীটা পড়লে কষ্ট হয়ে ধন দৌলত স্ত্রী পুত্র ঘর বাড়ি দিয়ে তাদেরকে ভুলিয়ে গেছে, তাদের কিছুই আর কৃষ্ণে মতি হবে না। বলেন দেখ তোর তো কৃষ্ণে মতি হলো না, তাহলে মমতার গর্তে পড়ে থাক এবং নিরন্তর কষ্ট পাক। জীবানাং অনাদি ভগবৎ বৈমুখ্যম অসহমানা। মহামায়া জীবকে, তিনি মা হয়ে জীবকে এত কষ্ট দিলেন কেন? শ্রী গোস্বামী পাদ বলছেন জীবের যে অনাদিকালের কৃষ্ণ বিমুখতা, সেটা মা সহ্য করতে পারেন নাই। তাই মা শাস্তি দণ্ড দান করেছেন জীবকে। জীব জন্মগ্রহণ করেছে কি জন্যে? কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি। অথচ এই দেহকে কৃষ্ণ ভজন করি না, পত্নীপুত্র ঘর সংসার নিয়ে মাতোয়ারা হয়ে থাকলি, একবার হা কৃষ্ণ বলে হা গৌর বলে ডাকলি না, জীবনটাকে এমন অসার্থক করে তুললি। এই জন্য যে মানব জন্ম দিয়েছিলাম, মা বলছেন এই জন্য গর্ভে ধারণ করেছিলাম। ছেলে যদি দুষ্ট হয়, সে যদি অবাধ্য হয়, তখন মা কি বলেন? তোকে আমি এই জন্যই গর্ভ ধারণ করেছিলাম। তুই লেখাপড়া শিখি, বড় হবি, মানুষ হবি, সবার মঙ্গল করবি, সবাই তো যশ করবি, প্রশংসা করবি, তবেই তো আনন্দ হবে। ছেলে যদি বিপরীত মুখে যায় তখন ঠিক আছে, শত উপদেশও যখন হলো না, তার কষ্ট পা, কষ্ট পা। একটা ছেলে স্কুল যাবে না, সকাল থেকে বসে আছে, খেলা করবে, মা কি করবে? স্কুল যাবার সময় ছেলেকে ঘরে থাক, প্লাস খাওয়া দাওয়া সব বন্ধ, আজকে থাক, তুই স্কুল যাবি না, পড়াশোনা করবি, থাক, খেলা নিয়ে থাক। মা কি চান যে ছেলেটা আমার না খেয়ে মরুক, ঘরে দম বন্ধ হয়ে মরুক? মা চান না, শুধু তাকে তার মঙ্গল বিধানের জন্য দণ্ডদান করেন, দণ্ডদান করেন। তাই আবার ছেলেকে শোধন করবার যে দণ্ডদান করেন, তো আবার
আবার সেই ছেলেকে আদরও করে। তাহলে মায়ের যেমন দুটো রূপ আছে, একদিকে দয়া পুত্রের প্রতি স্নেহ, আবার যদি কঠোরতা শাসনটাও থাকতে হবে, তবেই তো মা। শাসনও থাকতে হবে, সোহাগও থাকতে হবে, দুটোই থাকতে হবে। মা যখন যুদ্ধ করছেন না, চিত্তে কৃপা সমর নিশ্চয়তা যথেষ্টা, এমন সুন্দর সুন্দর কথাগুলো বলি। চিত্তে কৃপা আবার সমর নিষ্ঠুরতা। মায়ের দুটো রূপ, কৃপাও রয়েছেন, যে যাকে হত্যা করবেন সেও তো আমার সন্তান, কৃপা তার প্রতি কৃপা রয়েছে, মা করুণায় ছোট ছোট আঁকি। আবার সমর, তাকে শাস্তিদান করতে হবে, ভোগ সর্বস্ব তাকে শাস্তিদান করতে হবে। তাই মহিষাসুর শুম্ভ নিশুম্ভ তাকে শাস্তিদান করতে হবে। তাই জীবানাম অনাদি ভগবত বৈমুখ্যম অসমানা, জীবের অনাদি ভগবত বৈমুখ্য সহ্য করতে না পেরে মহামায়া জীবকে কষ্ট দান করেছেন। আবার আমার এমনই মোহনা, সেই মোহেতে মোহ করতে পড়ে মানুষ কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারে না। ভাগবতী শ্রীচণ্ডীর প্রথম চরিত্রে আমরা দেখতে পাই সুরত রাজার সমাজ। সুরত কে ছিলেন? সুরত ছিলেন দ্বিতীয় মনু। যে মনু, কটা মনু আছে বলুন দেখি? বলেছিলাম 14টা মনু আছে। দ্বিতীয় মনু নাম কি? সারচিস। সারচিস দন্তেশ্বরে আঁকা, রয়কার জয়শ্রী পেট কাটা মধ্যে সারচিস মন্বন্তর। এই সারচিস মনুর জ্যেষ্ঠ পুত্র চৈত্রী বংশে জন্মেছিলেন সুরত রাজা। এই সুরত রাজা তখন বড় রাজা, তো রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে আছেন। তার একটা রাজধানী, দুটো রাজধানী, একটা নিজের রাজ্যে আর একটা বাইরে। কোলা বলে একটা রাজধানী, বিরাট শহর। সেই শহরটাকে যমনেরা আক্রমণ করল। যমন আক্রমণ করা সৈনিক ছিন্ন বিচ্ছিন্ন করে রাজা তো ভয়ে পালিয়ে যখন রাজা এলেন না নিজের শহরে, নিজের জায়গায় স্থানে, নিজের রাজ্যে, সেখানে তো দেখলেন যে আমার মন্ত্রীরা, আমার যারা আধিকারিকরা আছে না, তা সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাকে রাজ্যচ্যুত, আমি দুর্বল হয়ে গেছি। তো রাজা যখন দুর্বল হয়ে যায় তখন কি করে? তখন রাজার আশ্রয়ে যারা থাকেন তখন রাজাকে কি করতেন? রাজ্যচ্যুত করতে চান। আস্তে আস্তে সেটাও কেটে তখন দেখলেন আমি বাঁচবো কি করে, এবার আমার প্রাণ চলে যাবে। তখন কি? একাকী হয়ম আরুহ্য জগাম গহনম। একাকী নির্জনে রাত্রিতে একটা ঘোড়ায় চেপে পাই, একটা নির্জন বনে গিয়েছেন। দুটো রাজধানী দুটি হয়ে গেল, নিজের রাজ্য হয়ে গেল, ঘুরে বেড়াচ্ছেন, মনে শান্তি পাচ্ছেন না। ভাবছেন রাজকোষে এত টাকা রেখেছি, এরপরে যে রাজা হবে সে তো যেমন কমিয়ে দেবে, প্রজাদের মঙ্গল সাধনও করবে না, কিছুই করবে না। নিজের স্ত্রী পুত্র সব রইল, এসব চিন্তা করছে রাজা। চিন্তা করতে ফিরে যাবার উপায় নাই, গেলি আমাকে শত্রুরা হত্যা করবে। রাজাকে রাজ্যচ্যুত করেই সব ক্ষান্ত হয় না, পূর্বতন রাজাকে তারা হত্যা করতে চায় যাতে রাজা আর পুনরায় ভুলে আসতে না পারে। ঘুরে বেড়াচ্ছে। ঠিক এমন সময় দিলেন আর একটা মানুষ খুব বিষণ্ণ চিত্তে ঘুরে বেড়াচ্ছে। ভাবছেন আমার যেমন মনটা বিষণ্ণ, এই লোকটার কিন্তু মনটা বিষণ্ণ। বলছে তুমি কেউ? সমাধি নাম বৈশ্যম, আমি বৈশ্যকুলে জন্ম, আমার নাম সমাধি। তুমি এখানে বনে বনে ঘুরে বেড়াচ্ছ কেন? তারপরে শুনবে সেই দুঃখের কাহিনী। আমি ছিলাম বণিক, ব্যবসা করে প্রচুর টাকা, বাণিজ্য করে প্রচুর টাকা পয়সা ধন দৌলত করেছি। কিন্তু আমার পুত্রের এমন দুরাচারী না, তারা কি করেছে? তারা সব আমার কেড়ে করে নিয়েছে। এমনকি আমার স্ত্রী পর্যন্ত, আমার পুত্র কন্যা স্ত্রী সব আমার টাকা পয়সা ধন দৌলত সব কেড়ে করে নিয়েছে। এইবার তারা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। আমি পালিয়েছি, আমি সেই নিজের প্রাণকে বাঁচাবার জন্য পালিয়েছি। রাজা ভাবছেন বাহ, একই ব্যথার ব্যথী দুজন, তো একই ব্যথার ব্যথী। রাজার মনেও যে ব্যথা, সমাধি বৈশ্যের মানে সেই ব্যথা। চলো আমরা দুজনে যাই। ওইখানে একটা মুড়ি রয়েছে গেছি, দেখে তো প্রশান্ত বন,
এখানে হিংসা বলে কিছু বস্তু হয়, চলো ওই মুনির কাছে যাই। মুনিটার নাম মেধামণি। মেধামণিকে প্রণাম করে বসেছে। মেধামণি বলছেন, তোমরা কে গো? বলছে, আমি সুরত নামের রাজা। আমার দুটো রাজধানী ছিল, দুটো রাজধানী শত্রুরা আক্রমণ করে কেড়ে ঘুরে নিয়েছে। আর আমি হলাম সমাধি বৈশ্য। আমার অনেক টাকা পয়সা ধন দৌলত ছিল, আমার স্ত্রী পুত্র সব কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কি আশ্চর্য, আমাদের মনে একটা প্রশ্নের উত্তরের জন্য আমরা কাছে এলাম। কি প্রশ্ন বলো? যারা আমাদের উপর অত্যাচার করলো, যে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, তাদের জন্য মনটা পড়ে রয়েছে। কি আশ্চর্য! যে স্ত্রী পুত্র ঘর থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বাইরে বেরিয়ে, তাদের জন্য মনটা কেমন স্নেহানুবন্ধন করুন, তাদের জন্য মনটা কেঁদে উঠছে। এটা কেন হয়? আমাদের জ্ঞান বুদ্ধি আছে, আমাদের জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও আমাদের কেন মন হল যে যারা আমাদের শত্রু, পুত্র তো পুত্র নয়, পুত্র মিত্র, পুত্র শত্রু। শাস্ত্রে বলেছে পুত্র শত্রু হয়ে দাঁড়ায়। যায় মানে হরের জায়ান, বর্তমানে হরের ধন, প্রিয়মানে হরের প্রাণান, নাস্তি পুত্র সমরু। শাস্ত্রে কি বলেছেন দেখেছ? ছেলের সমান শত্রু জগতে আর দ্বিতীয় নাই। যায় মানে হরের যায়, ছেড়ে যাই হলো না, স্ত্রীর ভালোবাসা কেড়ে নেয়। স্ত্রীর অন্তরে বাৎসল্য জাগে, তখন কি হয়? ভালোবাসাটা ভাগ হয়ে যায়। তাই যায় মানে হরের জায়ান, জায়া মানে পত্নী, বর্তমানে হরের ধনম। এবার ছেলেকে বড় করতে হবে, একটু একটু বড় হচ্ছে তো, এবার আজকে সব টাকা পয়সা ব্যাংক জমতো, আর জমছে না। ছেলেদের খরচ হচ্ছে, ছেলে খোয়া করছে, এখানে সেখানে ইঞ্জিনিয়ার হিসেবে বাড়াবো, মেলা টাকা লাগবে, সব খরচ হচ্ছে না। এখন ছেলে জামা প্যান্ট জুতো কিনতে হবে, ব্যাংকে টাকা সব ভেঙে 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 উড়ে যাচ্ছে। হরের ধনম, বর্তমানে হরের ধনম। যত ছেলে বড় হবে, মানুষ করতে গেলে টাকা পয়সা খরচ করতে হবে। প্রিয়মানে হরের প্রাণান। ছেলে যদি মরে যায় হঠাৎ দুর্ঘটনায় কিছু যদি তখন হয়, মনে আমিও মরে যাই, আমিও মরে যাই। প্রিয়মানে হরের প্রাণান। অনেকে পুত্রের সহ্য করতে না পারে আটকে বেড়ে দিয়ে। তাহলে এমন শত্রু জগতে আছে কেউ? বেঁচে থাকতেও কষ্ট, বললেও সব কষ্ট। দেখবেন পর্যটকদের একটা কাহিনী আছে, সেখানে একটা নীতি উপদেশ আছে। অজাত মৃত উৎক্ষেপ্য মৃতা জাত সুত বড়, যত স্বল্প দুঃখায় যাবৎ জীবন জন্মবহে। অজাত মৃত, যে জন্মায় নাই আর জন্মিয়েছে আর জন্মগ্রহণ করা মরে গিয়েছে, তিন রকম। অজাত মৃত মুখ্যেপ্য, অজাত মৃত আর মূর্খ, তিন প্রকার পুত্র আছে। জন্মায় নাই তার জন্য অজাত, হয়ে মরে গেছে, আর হয়ে বেঁচে আছে মূর্খ। এই তিন পুত্রের মধ্যে কোনটি ভালো? বলে জন্মায় নাই সেই ভালো, আর মরে গেছে সেই ভালো। তাহলে বেঁচে আছে মূর্খ পুত্রটা, বলে যখন জন্মায় নাই তার সামান্য দুঃখ হয়েছে, যত স্বল্প দুঃখ হয়। হয়ে মরে গেছে স্বল্প দুঃখ হয়েছে। আর এই জড় ছেলেটা, বদ ছেলেটা সারাটা জীবন মা বাবাকে জ্বলাবে, যাবৎ জীবন জড় গাহে। তাহলে পুত্র শত্রু হয়ে যায়। তাই এত টাকা পয়সা জমিছে, রাজা হয়েছে, তার পুত্রকে নিয়েছে, আবার সমাধি বৈশ্য দেয়, অথচ তাকে কৃষ্ণ ভালোবাসা। ছেলে মেয়ে বাবাকে দেখতে পারে না, তাতে দেখবেন বাবা মায়ের এমন একটা আকর্ষণ না, ছেলে মেয়ে মাকে বিদ্যাবাসে পাঠিয়েছে, ও মা চোখে জল পেয়েছে, আমার না ছেলেটা কেমন আছে, নাতিটা কেমন আছে। ছেলে চাই না মাকে। দেখুন মা কিন্তু অন্তরটা কাঁদছে ছেলের জন্য। কেন হয়? এটি জিজ্ঞাসা, এটি জিজ্ঞাসা কার? ওই সুরত রাজার সমাধি বৈশ্য। বলছেন দেখো তোমাদের যে স্নেহ না, এটা শুধু মানুষের নয়, পশুরও আছে। দেখো না পাখিদের কত ভালোবাসা, তারা বাচ্চাগুলাকে খাওয়াবার জন্য কি করে, সকালে বেরিয়ে পড়লো, এখানে সেখানে ঘুরতে ঘুরতে খাবার নিয়ে এসে নিজের খাবারটা পাখি উঠে ফেলে দেয়।
ছাড়া মুখে বলে দেয় তাদের কত ভালোবাসা, তাদের কত নিজের সন্তানের জন্য। একটা পাখি ছানাকে মেরে দেন, দেখবেন পাখিটা কত কিচিরমিচির করবে, দেবে না? একটা কুকুরের বাচ্চাকে মেরে দেন, দেখবেন সেগুলো সারাদিন। সে ঠিক এমনি জগতের সন্তানের মৃত্যু হলে মায়ের মনীষার পিতা সন্তান কুকুরটারও হয়। রাধামচন্দ্র বাবাজি দেখছেন নবদ্বীপের পথে একটা কুকুর, মা কুকুর কাঁদছে, চোখে জল পড়ছে, কাছে কেউ বসেছে, বলতো মা কাঁদছো কেন? গায়ে হাতি বলেছে মা কাঁদছো কেন? পাশাপাশি একটা বলছে 7টা বাচ্চা ছিল, 7টা বাচ্চাকে চুরি করে না মরে গেছে, ছেলেদের দুঃখে কান্না। তখন তার গায়ে হাত বুলিয়ে রাধামচন্দ্র বলছে মা জগৎটাই এরকম, কেউ কারো নয়, মা কাঁদছে কেন? মা কৃষ্ণ বলো মা, এমনি করে মায়ের আসবে। তাই দেখুন জগতের পশু পাখি, কুকুর, বিড়াল সবাই কিন্তু দেখবেন বিড়ালটাও তার সন্তানকে দাঁতে করে নিয়ে যাচ্ছে এক জায়গাতে। এই স্নেহ ভালোবাসা এটা মহামায়ের দান, মায়ার দান। এই স্নেহানুবন্ধ এই যে ঠিক এমনি করে ধার্যতে জগৎটাকে শীতে ধরে দিয়েছেন। যদি স্নেহ ভালোবাসার মায়া মমতা না থাকতো, জগৎ থাকতো, সংসার থাকতো না, সব নয় ছেড়ে চলে যেত। মহামায়া কি করে দেখুন এই অন্তরে সব স্নেহ ভালোবাসা এমন সৃষ্টি করেছেন না। যদিও জানি এই ছেলে আমার নয়, আগেও ছিল না, পরেও হবে না, তথাপি কিন্তু এত মায়া, এত মমতা মনে ছিল যেন আমার চিরকালই। এই যে স্নেহানুবন্ধ মহামায়ার দান, সংসার থাকবে না তো। সংসার লীলা ভগবান করেছে, এই জন্য সংসার লীলা মহামায়ার দ্বারা করেছে। তাই তো সবাই কি ভগবান মুক্তি দান করতেন? সংসার লীলা থাকতে হবে, কেন? তোমার মাঝে আমার লীলা হবে, তবেই তো আমি এসেছি হবে। গোবিন্দ আমি মানুষ যদি না থাকতো, কে গোবিন্দ লীলার কথা শোনাতো, কে গোবিন্দ সেবা করতো? মানুষ থাকতে হবে তো, মানুষ না হবে। আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি হবে। আমরা কেটেছে মহামায়া, একদিকে জগতে লীলা করাবেন গোবিন্দকে, জগৎ সৃষ্টিকা, তাই তিনি সৃষ্টি লীলার সহায়িকা, জানো? তারপরে কার প্রভাব হয় জানো? এই যে মানুষ প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা কাটারা হয় মহামায়া প্রভাবে। মহামায়ার প্রভাবে হয়। মহামায়া কাশা মহামায়া, কে সেই মহামায়া? বলে কে সেই মহামায়া জানো? জগৎপতি হরে যোগনিদ্রা, জগৎপতি হরির যোগনিদ্রা, জগৎপতি হরির যোগনিদ্রা। তাহলে হরির সঙ্গে মায়ের সম্পর্ক নাই? হরির সঙ্গে গোবিন্দেরই যোগনিদ্রা, যোগ মায়া। যখন প্রলয় সাগরে তখন বললেন যোগনিদ্রার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, যখন প্রলয় কখন হয় বলুন দেখি? প্রলয় কখন হয়? ব্রহ্মার সন্ধে লেগে যায়, যে একটা দিন কি হয়? সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ, চতুর্যুগ, একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তের ব্রহ্মার একটা দিন, আবার 14 মন্বন্তের ব্রহ্মার একটা রাত। যেই দিনটা চলে গেল, রাত্রিতে প্রলয়, একে বলে দৈনন্দিন প্রলয়। প্রলয় হলো, প্রলয়কারী কি হয়? সব জলে ভেসে থাকে। তারপর ভগবান কোথায় থাকেন? ভগবান এক শরীর করেছেন গোলক বৈকুণ্ঠে, আর একটা শরীরে কোথায় শুয়ে আছেন? কারণ সমুদ্রে শুয়ে আছেন। বিছানা কোথায়? অনন্তনাথ, তার পিঠটা পেতেছেন, প্রভু আমার উপর এটা আমার সেবা, এটাই আমার সেবা। শুয়ে আছেন, প্রলয় শরীরে শুয়ে আছেন, ভগবান ঘুমুচ্ছে। ভগবান আমার ঘুম হয় নাকি? ঈশ্বর লীলা, যোগনিদ্রা। আর নাভি থেকে এবার সৃষ্টিকার্য হবে তো, নাভি থেকে একটা সোনার পদ্ম ফুল উঠছে, সপ্ত লোক অতিক্রম করে চলে গেছে কোথায়? একবারে ব্রহ্মলোকে। তার বংশাতে ব্রহ্মা দেখছেন বিষ্ণুর কর্ণ থেকে, কর্ণবল থেকে দুটো অসুর, মধু আর কৈটব, মধু আর কৈটব দুটো অসুর জন্মেছে, রজ আর তম। রজ আর তমগুণ কি সব আধারে ঢেকে দেয়, এটা তমগুণের কাজ। আর রজ চিত্ত বিক্ষেপ সৃষ্টি করে। মধু আর কৈটব হলো রজ আর তম। এরা কি করলেন? ব্রহ্মানং হত্য উদ্যত, ব্রহ্মার সৃষ্টিকর্তা ব্রহ্মাকে হত্যা করবে। যে সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদবক্তা,
তাকে ধ্বংস করবে, উদ্যত হয়েছে। তখন কি করে, গোবিন্দ ঘুমিয়ে আসেন তো, তাহলে গোবিন্দ ঘুমিয়ে থাকে, এই গোবিন্দের অঙ্গ যে উৎপন্ন হয়েছে, কিন্তু গোবিন্দের সাথে হত্যা করতে পারবে না। তখন কি করলেন ব্রহ্মা? তখন গোবিন্দকে জাগাবেন। জাগাবেন কি? ভগবান তো যোগনিদ্রায় আছেন, জগৎপতি হরে যোগনিদ্রা, সব ইন্দ্রিয় জুড়ে এই যোগনিদ্রা আছেন। তখন ব্রহ্মা এই যোগনিদ্রা স্তব করলেন, যোগনিদ্রা স্তব করলেন, অপূর্ব স্তব। এর নাম বিশ্বেশ্বরী স্তুতি। 4টে স্তুতি আছে। প্রথম ব্রহ্মার স্তুতি করেছেন, তার নাম বিশ্বেশ্বরী। তং সুয়াহা তং সদা তং বসৎকার সারাত্মিকা। তুমি বেদের সাহা মন্ত্র, তুমি পিতৃগুলোকে সধা মন্ত্র, তুমি সমস্ত যজ্ঞের মন্ত্র, তুমি আমার উদাত্ত অনুদাত্ত স্বর, তুমি উদাত্ত উদাত্ত স্বরই তুমি। এমনি করে ব্রহ্মা অপূর্ব স্তব করেছেন বিশ্বেশ্বরী স্তুতি। সেই ব্রহ্মার স্তুতিতে সঙ্গে সঙ্গে যোগনিদ্রা কি করলেন? যোগনের যে গোবিন্দের উপর যে আবরণ ছিল যোগনিদ্রা, সেটি সরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ভগবান যে করলেন, এইবার ভগবান তাকে হত্যা করবেন। মধু আর কৈটবকে হত্যা না করলে কি হবে? সৃষ্টি হবে না। তাই মধু কৈটব হত্যা করতে হবে। তো মধু কৈটবকে হত্যা করবার জন্য ভগবান কি মূর্তি ধারণ করলেন? হয়গ্রীব অবতার ভগবানের, হয়গ্রীব অবতার। হয় মানে ঘোড়া, ঘোড়ার মতন গ্রীবাদে, কাঁধটা ঘোড়ার মতো। ভগবান একটা অবতার আছে না, হয়গ্রীব অবতার। এই হয়গ্রীব অবতার ভগবান হলেন। ওই পঞ্চবর্ষ সহস্রাণি, 5000 বছর যুদ্ধ চলল সেই জলের উপরে। কেউ হারে না, কেউ যেতে না। মধু কৈটব যুদ্ধ করতে চায় না, ভগবানও যুদ্ধ করতে চায় না। ভক্তের সঙ্গে কেমন বিলা হচ্ছে তখন মধু কৈটব। মধু কৈটবকে বধ করবেন তো ভগবানই তো গুণ রজতম, তারই প্রকৃতির গুণ রজতম। তাকে জগৎকে দেখাচ্ছেন রজতম গুণে ধ্বংস না হলে সত্যগুণ আসে না, আর সত্যগুণ না হলে ত্রিগুণাতীত হয় না জীব, ভগবত দর্শন জীবে হয় না। পঞ্চবর্ষ সহস্রাণি, 5000 বছর যুদ্ধ চলল, কেউ হারে না, কেউ যেতে না। তখন বলছে মজার করি, ভগবানকে বলছে, বাহ তুই তো ভালো যুদ্ধ করতে পারছ, তো ভালো গায়ের শক্তি আছে, বর্চাও নেই, বর্চাও। গোবিন্দের এমন মোহিত হয়েছে না, গোবিন্দ বর্চাও। বেশ, একটা বর চাইছি, উঠো হবে তা আমি বদ্ধ, তোমরা দুজনই আমার বদ্ধ হও। এই অনিন্দিত বলে তো বলেছি কি তুই বদ্ধ। তখন চাকরি দেখছেন, বাবা সব দিকে জল, বলে যেখানে যত্র উঠবি নর শরীরের পরিপূর্ণতা, যেখানে পৃথিবীর জল নাই সেই জায়গায় আমাদেরকে হত্যা করতে হবে। কিন্তু একটা বুদ্ধি খাটালে বলি তো, বর্ষা বলছি বিপদে পড়ে গেছি। এখন বলছেন ঠিক আছে, বর যখন দিয়েছি বর ফিরিয়ে নেবো না, তবে আমাদেরকে হত্যা করো। যত্র উঠবি নর শরীরের পরিপূর্ণতা, যেখানে জল পৃথিবীকে ঢাকে না। ঠিক আছে, এসো। চুলের মুঠি ধরে নিয়ে এলেন ভগবান দুজনকে। কোথায়? বিশাল গুরু, সেই গুরুদেশে দুজনকে স্থাপন করে দুজনার মুন্ডদেশ ছিন্ন করলেন। মধু কৈটবের পতন হয়ে গেল। মধু কৈটব এইটি হল প্রথম চরিত্র। দ্বিতীয় চরিত্রে মহিষাসুর, তৃতীয় চরিত্রে শুম্ভবধ। বিশাল কাহিনী, তার বলতে সময় পাবো না। বিশাল কাহিনী বললেন, দেখো এই যে মায়ের একটা রূপ দেখলেন তো, মহিষাসুর থেকে মহিষাসুর বধ মায়ের ভয়ঙ্কর রূপ দেখলাম তো। আবার যখন বরদান করছেন তখন একটা রূপ দেখলাম, সুখদা মোক্ষদা দেবী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। সুরত রাজা আর সমাধি বৈশ্য কি করলেন? সুরত রাজার সমাধি বৈশ্য
তপস্যা করলেন নদীর তীরে। 3 বছর ধরে তপস্যা, যথাহার নিরাহার স্বল্পাহার এমনি করে তপস্যা করছেন। অল্প অল্প হার, তারপর সামান্য সংযত হার, তারপর একবার নিরাহার হয়ে মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে দুজন আছে সমাধি বৈশ্য আর সুরত রাজা দেবীর উপাসনা করে। কখন? শরৎকালে নয়, শরৎকালে নয়, চণ্ডীতে যে বর্ণ আছে দুর্গার, কোন কালে? চৈত্র মাসে। এইটি আসল দুর্গা পূজা। রামচন্দ্র দুর্গা পূজা করেন নাই। রামচন্দ্র, ভালো করে শুনে রাখুন, বাল্মীকি রামায়ণে কোথাও বর্ণনা নাই যে রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন। বাল্মীকি রামায়ণে কোথাও নাই। এবং বাল্মীকি রামায়ণ হতে যে উড়িয়া রামায়ণ, নেপালি রামায়ণ, দক্ষিণ ভারতের রামায়ণ, কোনো রামায়ণে, কোনো পুরাণে নাই যে রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন। কীর্তিবাদ তার রামায়ণে, বাংলা রামায়ণে একটা কল্পিত কাহিনী দিয়েছেন দেবী ভাগবত থেকে। দেবী ভাগবত একটা কাল্পনিক গ্রন্থ, কল্পিত গ্রন্থ, সে কোনো পুরাণ নয়, কোনো শাস্ত্র নয়। সেখান থেকে কাহিনী রয়েছে রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন। এই দুর্গা পুজো তাকে চালু করেছিলেন 1580 খ্রিস্টাব্দে তাহেরপুরে, বাংলাদেশের তাহেরপুরে রাজা কংস নারায়ণ। 1580 খ্রিস্টাব্দে উনি যখন একবারে সুবাদার ছিলেন, বাংলার সুবাদার ছিলেন, উনি এই পুজোটা চালু করে চেয়েছিলেন একটা যজ্ঞ করতে, রাজসূয়, বাজপেয়, অশ্বমেধ এইসব যজ্ঞ বুঝেছিলেন। কিন্তু পণ্ডিতরা বললেন যে কলিযুগে যজ্ঞের বিধান নাই, আর ওসব যজ্ঞ তো ক্ষত্রিয়রা করে, আপনি ওই যজ্ঞ করতে পারবেন না। তাহলে কী করা যায়? তা বলে এক কাজ করুন, আপনি মায়ের পূজা করুন। বলে মায়ের পূজা কী করে করবো? মা তো পুরী আছেন, আপনি বাতান করবো। এই অবস্থায় চৈত্র মাসে বোধন হয় না, কারণ মাত্র তুমি জেগে দেবতার 6টা মাস দেবতারা জেগে থাকেন, আর 6টা মাস দেবতারা ঘুমিয়ে থাকেন। কখন থেকে কখন বলুন? সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়নে, উত্তরায়ণে জেগে থাকেন। মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত সব দেবতারা জেগে আছে। আষাঢ় মাস থেকে ঘুমিয়ে বললো একবারে পৌষ মাস পর্যন্ত দক্ষিণায়ন ঘুমিয়ে আছে। তা তখন তো চৈত্র মাস তো জেগে আছে মা, তখন তো বোধন হয় না। দেখবেন চৈত্র মাসে অন্নপূর্ণা পূজায় বোধন হয় না, কিন্তু এখানে অকাল বোধন হয়। অকাল বোধন, আর মাকে অকালে জাগান, জাগিয়ে পূজা। রমেশ শাস্ত্রী বিধান দিয়েছিলেন, সেই থেকে এই দুর্গা পুজো চলে আসে। দুর্গা পুজো এই যেমন নাম দেয় রামচন্দ্র দুর্গা পুজো, সকালে বধ করবার জন্য রাবণকে বধ করবার জন্য, কিন্তু কোথাও নাই পুরাণ, কোনো শাস্ত্র তার সাক্ষী দান করেন নাই। তখন সুরত রাজার সমাধি বৈশ্য চৈত্র বসন্তকালে মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে মায়ের পূজা করেন। বলিদান করেন নাই। দেখুন চণ্ডীতে কোথাও বলিদানের কথা নাই, অথচ দেখুন এই চণ্ডীর নাম দিয়ে লক্ষ লক্ষ বলি হয়। মনে করে খুব ভক্তি দেখানো মায়ের প্রতি, লক্ষ লক্ষ বলিদান করি, একটা প্রাণের বলিদান করে কি মায়ের প্রতি কি ভক্তি দেখানো হয়? মাকে প্রাণের বলিদান করে, কিন্তু এটা একটা খুব মানুষগুলো যা, একটা ছাগলগুলো তাই, একটা মোষগুলো তাই। তাই দেখুন, রক্ত দিয়ে কখনো, হিংসা দিয়ে কখনো ভগবানের সেবা হয় না, ভগবানের সেবা হয় না। কাজে জগতের সব সাধুজন সকলে প্রতিবাদ করেছেন, দেখো এমনি করে মায়ের পূজার বেদি রক্তে ভাসিয়ে দিও না। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র প্রত্যেকে এই বলির বিরোধিতা করছেন তীব্রভাবে, বলি দিতে হবে তীব্রভাবে, যে এভাবে কখনো মায়ের পূজা হয় না। অথচ আমরা তাকে নিয়ে দেখে মায়ের প্রতি খুব ভক্তি, হাজার হাজার ছাগ বলি দিলাম, মায়ের পূজা খুব ভক্তি বুদ্ধি বলি বলি রেখেছি, মানত করে রেখেছি, 2টো ছাগল বলি দেবো মায়ের কাছে। মা তার সন্তুষ্ট হবে? মা কি পিশাচিনী নাকি? মা কি মা করুণাময়ী? তার চণ্ডী বলি মায়ের কি অপরূপ রূপ, সেই মা কৃষ্ণ ভক্তি আইনি দেখা দিলেন। কাকে দেখা দিলেন? দেখা দিলেন ঈশ্বর রাজা সমাধি বৈশ্যকে। সমাধি বৈশ্যকে বললেন, কি চাও তোমরা? ঈশ্বর রাজা বললেন, আমি আমার রাজ্য ফেরত চাই। দেখেছেন তো? আর আমাকে এমন রাজ্য পর্যন্ত দেন যে রাজ্য কেউ শত্রুরা কেড়ে নিতে পারবে। বললেন তথা। বললেন তুই কি হবি? আবার পরের মন্বন্তর, অর্থাৎ এখন কোন মন্বন্তর চলছে? বৈবস্বত মন্বন্তর। এখন মন্বন্তরটা নাম কি? বৈবস্বত, 7ম মনু। এরপরে আসবে 8ম মনু। সূর্যপুত্রের রূপে আসবেন কে? এই সুরত রাজা আসবেন 8ম মনু হয়ে, সাবর্ণী মনু হবেন। 8ম মনু শ্রাবণ।
বর দিলেন তুই দিয়ে আবার রাজ্যে ফিরে পাঠা, আবার অষ্টম মন্বন্তরে তুই মনু। তাহলে সুখ দান করলেন। আবার মোক্ষদা সমাধি তুমি কি চাও? সমাধি করলে আমি কিছুই চাই না, আমার জ্ঞান হয়ে গেছে, আমি আর স্ত্রী পুত্র সংসার চাই না, মামাকে মুক্তি দাম বই প্রসন্ন বুই মুক্তি হেতু মুক্তি কারণ মা মুক্তি পথ দেখেছিল। দুজন দেখেন তো সুখদা মোক্ষদা। আর একটা কৃষ্ণ ভক্তি যায়নি, ব্রজে কাত্তায়নী করা, মা ব্রজে রয়েছেন কাত্তায়নী রূপে। ব্রজ কবিরা চেয়েছিলেন গোবিন্দকে স্বামী রূপে পতি রূপে পেতে। বৃন্দা দেবী বলেছিলেন 1 মাস ধরে কাত্তায়নী ব্রত করো হেমন্ত কালে। অজ্ঞান মাসে তারা 1 মাস ধরে ব্রত করেছিলেন, কাত্তায়নী ব্রত করেছিলেন। ব্রতের শেষে তাদের কৃষ্ণ দর্শন লাভ হয়েছিল। আমরা জানি বস্ত্রহরণের পর গোবিন্দের সেবা লাভ হল। তাহলে বুঝে কাত্তায়নী সেবা করে গোপিয়া কাকে পেয়েছেন? গোবিন্দকে পেয়েছিলেন, কৃষ্ণ ভক্তি লাভ করেছেন। তাহলে বুঝে কাত্তায়নী করা। তাহলে সুখদা মোক্ষদা দেবী কৃষ্ণ ভক্তি প্রদায়নী, তিনি সুখ দান করেন, তিনি মুক্তি দান করেন, তিনি কৃষ্ণ ভক্তি দান করেন। জগতের সমস্ত বৈষ্ণব মাকে ভক্তি করেন, মা কৃষ্ণ ভক্তি দাও মা, তোমাকে তো অন্য কোনো প্রার্থনা, স্বর্গ চাই না, এই জগতে সুখ চাই না, মুক্তি চাই না। আর রাধা মাধবের চরণে গৌরহরির চরণে দেখুন স্বয়ং মহাপ্রভু নাটক করেছিলেন, জানেন তো? দেখলেন চৈতন্য ভাগবতে আছে চন্দ্রশেখর আচার্যের গৃহে মহাপ্রভু দেবী দুর্গাভির চণ্ডী হয়েছেন, তখন সব ভক্তেরা চণ্ডী পাঠ করছে। দেখবেন অপূর্ব বর্ণনা আছে, আর সেসব বর্ণনা করার সময় না 8টে বেজে গেছে, দাঁড়িয়ে আছে কিন্তু আর রাধা আজকে দিনে আজ মায়ের চরণে করি নমস্তে সর্বমঙ্গলে মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে নারায়ণী নমস্তে নারায়ণ।